এমএস ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের এই পর্বে আমরা শিখব পেজ লেআউট অ্যান্ড ডিজাইন। পেজ লেআউট অ্যান্ড ডিজাইন শেখার জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, আমাদেরকে ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে, রাইট? এই ব্ল্যাঙ্ক পেজটি আমরা এখান থেকে নিয়ে নিলাম। আমরা কি শিখবো এখানে? যদি আমরা দেখি, আমাদের প্রথমে মার্জিন শিখতে হবে, ওরিয়েন্টেশন শিখতে হবে অ্যান্ড সাইজ শিখতে হবে, তাই না? মার্জিন বলতে আসলে এখানে বোঝানো হয় যে আমাদের যে পেজটি, আমাদের যে এই যে ওয়ার্ড, এই যে এই জায়গাটুকু দেখেন, যতটুকু সাদা জায়গা দেখা যাচ্ছে, এইখান থেকে এই সম্পূর্ণ জায়গাটুকু, এটা কিন্তু আমাদের পেজ। ওকে, সো এই পেজটি যে আমরা প্রিন্ট করব যখন, তখন আমাদের যে টেক্সট গুলো আছে, যে কন্টেন্ট গুলো থাকবে, তার চারপাশে যে ফাঁকা স্থান, অবশ্যই আপনারা বিভিন্ন টেক্সট বুকে দেখে থাকবেন যে তার চারপাশে একটি ফাঁকা জায়গা রাখতে হয়, তাহলে ওই পেজটাকে সুন্দর দেখা যায়। তো এই ফাঁকা জায়গাটুকুর পরিমাণ কতটুকু হবে, এই গ্যাপটা আমাদেরকে কতটুকু দিতে হবে, এটা আমরা সেট করে দিতে পারবো। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কোথায় যেতে হবে? লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে দেখেন লেফট সাইডে মার্জিনস নামক একটি অপশন আছে। মার্জিনসে ক্লিক করলাম। দেখেন আমরা যদি এখানে ডিফল্ট কিছু অলরেডি সেটিংস করা আছে, আপনি চাইলে এখান থেকে আপনি জাস্ট এক ক্লিকে আপনি এটাকে নিয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি ক্লিক করেন, দেখেন যে আপনি চাচ্ছেন চারপাশে হাফ ইঞ্চি করে, তাহলে দেখেন আমি এটাকে ক্লিক করলাম 0.5 ইঞ্চি, যে উপরে যেটি এটি কিন্তু ইঞ্চির আইকন। ওকে, টপে 0.5 ইঞ্চি, লেফট 0.5 ইঞ্চি, বটমে 0.5 ইঞ্চি, রাইটে 0.5 ইঞ্চি, রাইট? তো উপরেরটা যদি আমরা দেখি, যে এটা টপে যেটি আছে মাঝখানে, এটি হচ্ছে আপনার 1 ইঞ্চি করে। টপ, লেফট, বটম, রাইট, চারপাশে কতটুক জায়গা করে? 1 ইঞ্চি জায়গা করে। এই 1 ইঞ্চি জায়গা কিন্তু আপনার এখান থেকে শুরু করে এটা আছে হাফ ইঞ্চি। আপনি যদি এটাকে 1 ইঞ্চি দেন, 1 ইঞ্চি দেন, এখান থেকে শুরু করে এটা 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি। ওকে, আমরা এখানে যদি কোনো টেক্সট নেই, তাহলে আমরা অনেক ইজিলি আরো বুঝতে পারবো। সো আমরা একটি কাজ করি, এই লরেন ইপসাম নামক একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে আপনি যে যদি কোনো টেক্সট নেন, এই যে সমস্ত টেক্সট গুলো, এগুলা ডামি টেক্সট হিসেবে আমরা কাউন্ট করি। ওকে, ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষই এটাকে ডামি টেক্সট হিসেবে ইউজ করে। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা এখান থেকে কিছু টেক্সট কপি করে নেই, এখানকার আমি কোনো রাখবো না, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এটাকে রাখবো না, সেজন্য আমি কি করছি, দেখেন আমি এটাকে নোটপ্যাডে নিচ্ছি। যে কোনো টেক্সটকে যদি আপনি নোটপ্যাডে নিয়ে আসেন, এটার পিছনে যত ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট যা আছে, সব জিরো হয়ে যাবে, এটি আর কাজ করবে না। ওকে, সো এখন যদি এটাকে আমি যেই টেক্সট বুকে নিয়ে যাব, এমএস ওয়ার্ডে নিয়ে গেলাম, এই এমএস ওয়ার্ডের যে ডিফল্ট ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, লাইন হাইট, এগুলো অলরেডি কিভাবে দিতে হয় আমরা কিন্তু দেখেছি আগের ভিডিওগুলোতে। যদি আপনি এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ প্লেলিস্টটি দেখে আসবেন, তা না হলে মাঝখান থেকে আসলে কোনো কিছু বুঝবেন না। এবং এই চ্যানেলে আরো অনেক ধরনের ভিডিও আছে, আপনি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আপনার লারাভেল দিয়ে কিভাবে সাইট ডেভেলপমেন্ট করতে হবে সেগুলা, এবং আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, কি কি ধরনের প্রবলেম হয়, কিভাবে সেগুলো ফিক্স করতে হয়, সমস্ত কিছু খুঁটিনাটি এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ কম্পিউটার রিলেটেড মোটামুটি আপনার অনেক কিছুই এখানে কভার করা পসিবল, যদি আপনি সবগুলো ভিডিওকে দেখেন। অর্থাৎ মোটামুটি কম্পিউটার সায়েন্সের অনেক ভিডিওই আমি এই চ্যানেলে আপলোড করেছি। আপনি সেগুলো দেখে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। সো আমরা যেটাতে ছিলাম, যে আমরা এখন কি করব? এই যে দেখেন এই চারপাশে যে গ্যাপটা আছে, এখান থেকে একটা গ্যাপ আছে। নিচে আছে কিনা এটা আপনি দেখতে পাচ্ছেন না। আমরা কিছু ফন্ট এখানে দেই। দেখেন এখান থেকে শুরু করে এই ফন্ট আছে, এটি মাঝখানে, এর চারপাশে আপনি এখান থেকে এই পর্যন্ত যদি আপনি দেখেন, এখান থেকে এই পর্যন্ত দেখেন, রাইট সাইডে দেখেন এবং বটমে দেখেন।
এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। অর্থাৎ আপনি যখন এই পেজটাকে প্রিন্ট করবেন তখন কিরকম দেখাবে এবং সেটার চারপাশে কতটুকু বর্ডার থাকবে আপনি সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। আরেকটি কথা হচ্ছে যে আপনি ধরেন আপনার টেক্সট গুলো আপনি লেখা কমপ্লিট করেছেন, কিন্তু আপনি এখন চাচ্ছেন যে আপনি প্রিন্ট করার আগ মুহূর্তে এটাকে আপনি আরেকটু পেজটাকে আরেকটু সাইজ বড় করতে চাচ্ছেন, অর্থাৎ পেজের যে জায়গাটুকু আছে টেক্সটের ওই জায়গাটুকু বড় হবে এবং ব্ল্যাঙ্ক যে অর্থাৎ ফাঁকা যে জায়গাটুকু আছে হোয়াইট এই স্পেসটা আরেকটু কমে যাবে। তখন আপনি জাস্ট ওই পেজে গিয়ে যদি স্পেসিফিক কোনো পেজে যান সেই পেজে গিয়ে অথবা আপনি অথবা আপনি সম্পূর্ণ পেজটাকে সিলেক্ট করেও যেতে পারেন। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি এবং এইখান থেকে এটাকে মার্জিন দেই হাফ পিক্সেল হাফ করে দেখেন এটা আমার হাফ করে হয়ে গিয়েছে, অর্থাৎ আমার নিচে যে টেক্সটটা ছিল এটা কিন্তু এখন উপরে চলে এসেছে। ওকে, এখন আপনি যদি চান যে হচ্ছে আপনি এক পেজে এক এক মতো সাইজ রাখবেন বা অন্য আরেকটাকে আপনি অন্য সাইজে দিবেন তখন নতুন আরেকটা পেজ ক্রিয়েট করে ওইখানে আপনি এটাকে কপি করে নিয়ে গিয়ে ওইটাকে সেট আপ করে দিতে পারবেন। কিন্তু আপনি যখন এই যে যখন আপনি সেটআপ করতেছেন দেখেন এমএস ওয়ার্ড আপনাকে কত সহজ করে দিচ্ছে, কারণ আপনি ধরেন 100 পেজকে আপনি এভাবে সেটআপ করতে চাচ্ছেন, তখন কি আপনি এরকম 100 পেজে গিয়ে এটাকে বারবার হাফ ইঞ্চি 1 ইঞ্চি এরকম করে দিবেন? এটা তো দেয়া যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যে কোনো পেজে যাবেন এবং পেজে গিয়ে মার্জিনে যাবেন, মার্জিনে গিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটিকে দিয়ে দিবেন আরকি। এখন আপনি চাচ্ছেন যে না, আপনার এইখানে যেগুলা আছে, ধরেন এখানে 0.7 ইঞ্চি আছে। সো আপনি এটাকেও আপনি চাচ্ছেন না। আপনি চাচ্ছেন আপনি আপনার কাস্টম অনুযায়ী আপনি দিতে, সেটাও আপনি দিতে পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, এই যে কাস্টমস এখানে যা আছে এগুলো তো আপনি অটোমেটিক ক্লিক করলেই আপনি এটা পেয়ে যাচ্ছেন। কিন্তু কাস্টমসে গেলেন, কাস্টমসে গিয়ে দেখেন টপে আছে 0.5 ইঞ্চি, আপনি চাচ্ছেন টপে আপনি পয়েন্ট আরো বাড়িয়ে দিবেন। আপনি সে ফর এক্সাম্পল আপনি একটি হেডার অ্যাড করবেন বা আপনার কোনো প্যাড আছে, কোম্পানি প্যাড আছে সেটির সাইজ মনে করেন আপনি উপরে আপনাকে 2 ইঞ্চি গ্যাপ রাখতে বলছে অর্গানাইজেশন বা আপনার ওই কাস্টমার। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই উপরে কি করতে হবে, 2 ইঞ্চি গ্যাপ রাখতে হবে এবং আপনি কি করবেন, এই যে অন্য যে পেজগুলা অন্য যে সাইটগুলো আছে লেফট সাইড এবং সেগুলাকে আপনি চাচ্ছেন যে আপনি 1 ইঞ্চি করে দিবেন। লেফট এবং রাইটে লেফট এবং রাইটে 1 ইঞ্চি করে থাকলো এবং আপনি চাচ্ছেন বটমে হাফ ইঞ্চি দিতে। সো এই যে হয়ে গেল। এখন আপনি এটাকে যদি ওকে দেন, দেখেন উপরে 1 ইঞ্চি, উপরে 2 ইঞ্চি আছে এবং নিচে হাফ ইঞ্চি আছে এবং দুই পাশে দেখেন দুই পাশে কিন্তু আপনার এই পাশেও 1 ইঞ্চি আছে, এই পাশেও 1 ইঞ্চি আছে। সো এখন আমরা আরেকটি জিনিস শিখবো, আমরা মার্জিন তাহলে কিভাবে সেট করতে হয় এই জিনিসটাকে আমরা শিখে নিলাম। দেখেন এই পেজে যখন আমি দিয়েছি আপনি চাচ্ছেন যে আপনি শুধুমাত্র এই পেজটাকেই 2 ইঞ্চি রাখবেন। এটা আরেকটা জিনিস একটু শিখে রাখা ভালো। আপনি তখন কি করবেন, এটাকে আপনি 2 ইঞ্চি দিয়ে জাস্ট একটা পেজকে প্রিন্ট করে নিলেন। একটা পেজকে প্রিন্ট করে নেয়ার পরে বাকি যে পেজগুলো আছে এগুলো আপনার হেডারে এত জায়গার প্রয়োজন নেই। সো এই পেজটাকে আবার বাদ দিয়ে দিবেন। পেজটাকে বাদ দিয়ে এটাকে আবার এর হেডারটা আবার আগের মতো করে ফিক্স করে দিবেন যে চারপাশে 1 ইঞ্চি করে থাকবে। ওরকমই হয়ে যাবে, চারপাশে 1 ইঞ্চি করে থাকবে, অর্থাৎ তাহলে আপনি ১ম যে পেজটা আছে ওই পেজে আপনি কি করলেন, উপরে 2 ইঞ্চি গ্যাপ রাখলেন এবং লেফট সাইডে অ্যাম ১ ইঞ্চি, রাইট সাইডে ১ ইঞ্চি, নিচে রাখলেন হাফ ইঞ্চি। বাকি যে পেজগুলো আছে দিয়ে আপনি একটা প্রিন্ট করলেন। বাকি যে পেজগুলো আছে এই পেজগুলাকে আবার আপনি চারপাশে ১ ইঞ্চি করে দিয়ে প্রিন্ট করে দিলেন। এটি গেল মার্জিনের কাহিনী। দেন আপনি আরেকটা জায়গাতে আসেন। মার্জিনের পরেই দেখেন কাস্টম কিভাবে করতে হয় এটা তো দেখে নিলাম। ওরিয়েন্টেশন এ যাব। ওরিয়েন্টেশন এ গিয়ে দেখেন এখানে ২ ধরনের আছে। একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। আপনি যখন ল্যান্ডস্কেপ করলেন দেখেন তখন আপনার পেজটি কিন্তু ল্যান্ডস্কেপ এ হয়ে গেছে। আপনি যখন এটাকে প্রিন্ট দিবেন, আপনি যখন এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট প্রিভিউ এ যান। কিভাবে যেতে হয় এটা তো আমরা আগে দেখেছি। এই যে প্রিন্ট এ যান। দেখেন এই পেজটি আপনার ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। অর্থাৎ পেজের হাইট কিন্তু এতটুকু। এই পেজের হাইট এতটুকু কিন্তু উইডথ কিন্তু বেশি।
কারণ আমাদের পেজগুলো তো এরকমই থাকে, তাই না? উইথ এবং হাইড এর কম্বিনেশনেই তো আমাদের পেজগুলো তৈরি হয়। এবং আপনি যদি এখান থেকে আরো দেখতে চান যে আপনি ল্যান্ডস্কেপে এটাকে আপনি এরকম ভাবে আপনি চাচ্ছেন না, আপনি কি করবেন, যখন প্রিন্ট করবেন তখন শুধু এটা দিবেন। ওকে ফাইন, আপনি প্রিন্ট করার সময় দিয়ে দিবেন, আপনি বাকি সময় কি করলেন, পোর্ট্রেটে থাকলো। আপনি যখন আপনি যখন প্রিন্ট করবেন, এখান থেকে আপনি প্রিন্টে যান, কন্ট্রোল পি দিলেও হয়। তখন আপনি এটাকে, এই যে দেখেন পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, আপনি এটাকে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করে দিতে পারবেন। ওকে, মেক ইট সিম্পল। দিয়ে আপনি এটাকে প্রিন্ট করলে এটা আপনার, আমার প্রিন্টার এই মুহূর্তে কানেক্টেড নাই, এই জন্য প্রিন্টার অফলাইন দেখাচ্ছে। প্রিন্টার কানেক্টেড থাকলে তখন এখানে ওই অনলাইন হয়ে যেত এবং তখন আমি প্রিন্ট দিলে প্রিন্ট কাগজটি বের হইতো আর কি। এরপর আমরা আরেকটি জিনিস শিখবো, এখানে দেখেন সাইজ আছে। এখন আপনার যে ডিফল্ট একটি সাইজ আপনি সেট করে রাখতে পারছেন, যে আপনার ডিফল্ট সাইজ কি, এখানে A4 বা লিগেল হোয়াটএভার। এখন ডিফল্ট আমাদের কি আছে, এখানে লেটার সাইজ আছে 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, অর্থাৎ আমাদের যে লেটার যে পেজ গুলো আছে, আপনি যখন কোনো পেপারস পারচেজ করেন বা আমরা বেসিক্যালি A4 পেপারটা বেশি ইউজ করি। তো আপনি যখন চাচ্ছেন যে আপনি A4 কোনো পেপারে আপনি প্রিন্ট করবেন না, আপনি যে 100 পেজের, 10 পেজের বা 1 পেজের হোয়াটএভার দ্য অ্যামাউন্ট, আপনি যে পেজেরই একটা ডকুমেন্ট রেডি করেন না কেন, আপনি চাচ্ছেন ওই ডকুমেন্ট গুলোকে লিগ্যাল পেজে নিবেন। সো আপনাকে কিন্তু আরেকটি কাজ করতে হবে। সেটা কিরকম? ধরেন আপনার এখানে লিগ্যাল পেজে আপনি এটাকে নিলেন। দেখুন, যখন আপনি লিগ্যাল পেজে নিবেন, আপনার যে টেক্সট গুলো আছে এগুলো কিন্তু অনেক সময় দেখা যাবে কি আপনার আ একটু ধরেন আপনি এই যে এটা আপনি দেখেন। আপনি চাচ্ছেন যে এই যে টাইটেলটি আছে এটি কিন্তু আপনার এইখানে থাকা উচিত ছিল, তাই না? তা না হলে কি হচ্ছে? এইখানে টাইটেল, এইখানে ডেসক্রিপশন, জিনিসটা তো ভালো দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা কি করব? জাস্ট ওই একটু সেটিং করে দিতে হবে আরকি। বিভিন্ন পেজে গিয়ে আপনি এরকম করে আরকি দেখবেন যে কোন পেজের কোন টাইটেল একটু উপরে নিচে গেছে কিনা, অথবা দেখা যাচ্ছে যে আপনি একটি আম টেবিল নিয়েছেন, টেবিলের হাফ অংশ উপরে, হাফ অংশ নিচে। তখন জিনিসটা তো দেখতে অড লাগবে। সো এই জায়গাগুলো আপনি একটু জাস্ট কারেকশন করে নিবেন প্রিন্ট করার আগ মুহূর্তে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা এটাকে সাইজ দিব, তাই না? সাইজ যদি এখন আমি এটাকে লিগ্যাল দিলাম, সেজন্য দেখেন আমার একটু এটা উপরে চলে গিয়েছিল, তাই না? এই টাইটেলটা উপরে ছিল এবং টেক্সটটি নিচে এসেছিল। আমরা এই সাইজে গেলাম এবং এটাকে A4 করে দিলাম। দেখেন A4 করে দিলে আবার কি হয়? A4 করে দেওয়ার কারণে আমার কিন্তু, আমি যে টাইপ করেছিলাম বা আমি যে টেক্সট গুলো যখন দিয়েছিলাম তখন কিন্তু এটা A4 এ ছিল। এজন্য ওই A4 এর মাপটা সে নিতে চাচ্ছে। কিন্তু A4 এ এসে দেখেন আমি তো এখানে এটাকে নিচে নামিয়ে দিয়েছিলাম। তাই না? এটাকে আমার আবার ঠিক করে দিতে হবে। জাস্ট খুঁটিনাটি কিছু একটু এদিক সেদিক করে ঠিক করে দিয়ে দেন আমি এটাকে প্রিন্ট করতে পারবো। এখানে আরো বিভিন্ন ধরনের সাইজ আছে। আপনি যদি এখান থেকে কোনো সাইজ আপনি না পান, সেক্ষেত্রে আরো মোর পেপার সাইজ আছে। আপনি এখান থেকেও আপনি আপনার পেপারের আবার কাস্টম সাইজ বসাইতে পারবেন। যে আপনি উইডথ কতটুকু, হাইট কতটুকু, আপনি ওই অনুযায়ী আপনার এটা প্রিন্ট হবে আরকি। ওকে? সো এটা আমরা শিখলাম কি? মার্জিন কিভাবে দিতে হয়, ওরিয়েন্টেশন কিভাবে কাজ করে, সাইজ কিভাবে দিতে হয়। এখন আপনি আসেন যে আমরা এখানে আরেকটি জিনিস শিখব, কলাম। কলাম কিভাবে দিতে হয়। আপনি চাচ্ছেন যে এই যে টেক্সট গুলো লিখেছেন, আপনি এটাকে ২ কলামে আরকি ভিউ করবেন। আপনি সেটাও দেখতে পারেন। এই যে দেখেন, এই যে 2 কলাম দেখেন। আমরা দেখি বিভিন্ন টেক্সট বুকে কিন্তু এরকম অনেক সময় 2 কলাম থাকে। দেখেন কত ইজি না 2 কলাম রেডি করা। 1 কলাম এই পাশে, দেন এই পাশে আরেক কলাম। সো আপনি যদি চান যে 3 কলাম, দেখেন এই যে 3 আছে। 3 কলাম দিতে পারবেন টেক্সট বুকে। ওকে? আপনার এই কাঙ্ক্ষিত যা আছে এখানে, আপনার এখানে রাইট সাইডে থাকবে একটি কলাম এবং লেফট সাইডে একটি বড় থাকবে। দেখেন? আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে সাজিয়ে নিতে পারবো। দেন আপনি যদি চান আরো কাস্টম ভাবে আপনি তৈরি করবেন, দেখেন আপনি সেটাও করে নিতে পারবেন। ওকে? এই ২ টা কলামের মধ্যে নাম্বার অফ কলাম 2 এবং লাইন বিটুইন কলাম, এই ২ টা কলামের মধ্যে একটি লাইন দিতে চাচ্ছেন।
ইজিলি আপনি এই ২ টা কলামের মধ্যে একটি লাইন দিতে পারবেন। ওকে, দেন আপনার আমরা একটু শিটটা গো থ্রু করি। এখানে আছে পেজ লেআউট এন্ড ডিজাইন। আমরা কি করতে পারবো? হেডার এড করতে পারবো, ফুটার এড করতে পারবো এন্ড পেজ নাম্বার এড করতে পারবো। এখন আপনি একটি পেজ রেডি করছেন। এখন এই পেজে দেখা গেল যে ১০০, ২০০, ৩০০ এরকম থাকতেই পারে। আপনি যখন রেডি করছেন ১ টা ২ টা হলে সমস্যা নাই। কিন্তু তখন তো আপনার এই সিরিয়াল মেইনটেইন করতে হবে। কোন পেজে কি আছে, কোন পেজে কি থাকবে। দেন আপনার এখানে আরো ইম্পোর্টেন্ট কিছু জিনিস আছে। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আ সো এই যে এইরকম আপনার কোন পেজে কি আছে কি নাই এই সমস্ত জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য আপনার কিন্তু পেজ নাম্বারটা দেওয়াটা জরুরি। এবং আপনি আ আরেকটি জিনিস আপনি জেনে থাকবেন যে প্রত্যেকটা পেজে সে ফর এক্সাম্পল আপনি একটি টেক্সট বুক আপনি যদি দেখেন সেখানে দেখবেন কি আপনার একটি চ্যাপ্টার আছে। সো টেক্সট বুকের উপরের দিকে বা নিচের দিকে আপনি কোনো না কোনো জায়গায় দেখবেন কি হেডারে অথবা ফুটারে সেম ধরেন আপনার চ্যাপ্টার নাম্বার আ XYZ। তো এই চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নেম সরি, চ্যাপ্টার নেম XYZ বিভিন্ন সব পেজে দেখবেন যে একই। আবার দেখা গেল যে আপনি পরে যে আপনি আবার আরেকটা চ্যাপ্টারে যখন চলে গিয়েছেন তখন দেখলেন ওই চ্যাপ্টারের কাহিনী, স্টোরি ১০ পেজ পর্যন্ত। এই প্রত্যেকটা পেজেই কিন্তু আবার ওই চ্যাপ্টারের নাম। তো এইটা যখন রাইট করা হয়েছে তখন কিন্তু বারবার এরকমভাবে ওই চ্যাপ্টারে দিয়ে দেয়া হয়নি উপরে। তাই না? ওইখানে জাস্ট আপনি একবার লিখে দিবেন, প্রতিবার পাবে। যতগুলো পেজ ক্রিয়েট হবে ততগুলো পেজে পাবে। আমরা সেটা শিখবো এখন। এটাকে বলা হয় হেডার। আমরা কি এই যে যখন আপনি ডাবল ক্লিক করলেন দেখেন, আপনি এখানে ক্লিক করেন। জাস্ট উপরের দিকে আসেন। উপরে যে আমরা 1 ইঞ্চি যে ফাঁকা জায়গাটা রেখেছি এই জায়গাটা মূলত হেডার। আমরা হেডারে কোনো কিছু বসাইতে পারবো। দেখেন আমি ক্লিক করার সাথে এখানে হেডার চলে এসেছে। তাই না? সো আপনার এই জিনিসটাকে আমরা আবার অন্যভাবেও দিতে পারি। অন্যভাবে কিভাবে? এখানে আসি, এখানে আসলে পাবো হচ্ছে লেআউট বা ডিজাইন। ইনসার্ট এ আসি। ইনসার্ট থেকে পাবো। ইনসার্ট এ আসার পরে দেখেন এই যে হেডার, ফুটার এবং পেজ নাম্বার ৩ টি জিনিস আছে। আমরা কি করব? হেডার এ ক্লিক করব। হেডার এ ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনি চাইলে এখান থেকে যেকোনো স্টাইলও আপনি চুজ করতে পারেন। এই যে আপনি দেখেন আমি ওইখানে ক্লিক করলাম। বাস আমার হেডার চলে আসলো। দেখেন আমি তো এই পেজে শুধু হেডার এড করেছি, তাই না? এখন প্রত্যেকটা পেজে হেডার এড হয়ে গিয়েছে। এবং এখানে পেজ নাম্বারও আমি হয়তো দিয়েছি। এজন্য পেজ নাম্বার চলে এসেছে। আমি পেজ নাম্বারটাকে বাদ দিয়ে দেই। পেজ নাম্বার সরি। আসলে পেজ নাম্বারটা ওই হেডারের যে আমি যে টেমপ্লেটটি নিয়েছি আমরা যদি এখানে আবার লক্ষ্য করি, এই যে দেখেন হেডারে কিন্তু এই যে পেজ নাম্বারটি আছে, এই যে কর্নারের মধ্যে পেজ নাম্বার। এজন্য আমি এখান থেকে পেজ নাম্বার রিমুভ করলে যাচ্ছে না। আমি যদি রিমুভ হেডার দেই, এখন সব সহ চলে গিয়েছে। এখন আমরা তাহলে কি করতে পারবো? আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী হেডার এখান থেকে আমরা নিতে পারবো। সাপোজ আমি এটি নেই। এই এই হেডারে কোনো পেজ নাম্বার নাই। নিলাম। ওকে ফাইন। এখন আমি এখানে টাইপ করি। আম ক্যাট SQRY ক্যাট স্টোরি। সাপোজ এর নাম দিলাম কি ক্যাট স্টোরি। দেখেন এখানে আমি ক্যাট স্টোরি দিয়ে দিয়েছি। এখানেও আমার ক্যাট স্টোরি চলে এসেছে। সুন্দর না? এখন আমরা চাচ্ছি যে এটা তো আমার এই হেডারটি একটু মাঝখানে থাকলে ভালো হতো, তাই না? হেডারটি যদি সেন্টারে থাকতো তাহলে জিনিসটা সুন্দর দেখাতো। এই যে সেন্টারে নিয়ে আসি জাস্ট আগের মতোই মানে একই জিনিসই আপনি সব জায়গাতে ইউজ করতে পারবেন। হোমের মধ্যে আছে জন্য যে হেডারে ইউজ করা যাবে না এরকম না। আমরা তো এগুলো শিখেছি অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়। তাই না? এখন আপনি আবার উপরে আসেন। উপরে এসে ডাবল ক্লিক করেন দেখেন আবার ঠিক হয়ে যাবে। হেডারটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ক্যাট স্টোরি চলে আসলো।
তা আপনি চাচ্ছেন যে এই ক্যাট স্টোরিটাকে আরেকটু বড় করে দিতে যাচ্ছেন, জাস্ট সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি হোমে যান, ফন্ট সাইজটা একটু বাড়ায় দেন, ক্যাট স্টোরি। ওকে। এখন আপনার আরেকটি বিষয় হচ্ছে যে আমরা হেডার অ্যাড করলাম, এখন আমরা ফুটার অ্যাড করব, তাই না? ফুটারও সেম একই জিনিস, আপনি নিচে আসেন, এই পেজের নিচে এসে ডাবল ক্লিক করেন, এই যে ফুটার। সো আপনি চাচ্ছেন যে এইখানে না, সরি, আপনি জাস্ট এই এইখান থেকেও আপনি করতে পারবেন। এই যে ফুটারে ক্লিক করেন, ফুটারের বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করতে পারবেন। এখানে আপনি ডেট দিলেন 7/2/2025, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে আবার ফুটার অ্যাড করতে পারবো। ফুটারে যাই, ফুটারে গিয়ে দেখেন এই যে বিভিন্ন ধরনের ফুটারের স্টাইল আছে, আপনি চাইলে আপনি এখান থেকে যে কোনো ধরনের একটি স্টাইলও চুজ করতে পারেন। সে ফর এক্সাম্পল আপনি এই স্টাইলটা চুজ করলেন, দেখেন এটি আপনার ফুটারে চলে আসলো। আপনি কোনো কিছু যদি টাইপ করে দিতে চান, আপনি সেটাও টাইপ করে দিতে পারবেন। আমরা চাচ্ছি এখন যে আমরা এই প্রতিটা পেজে, ধরেন আপনার এরকম আম এখানে কয়টি পেজ আছে? ২ টি পেজ আছে, তাই না? আমরা ২ টি পেজ নিয়েই দেখি। অথবা আমরা আরেকটি কাজ করতে পারি। আমরা এখানে কয়েকটি পেজ বানিয়ে নিই। ওকে? এখানে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বেশ কয়েকটি পেজ আছে। ৪ টি পেজ আছে। আমরা এই যে লেফট সাইডে দেখতে পারবেন পেজ অন অফ 4, অর্থাৎ আমাদের টোটাল পেজ ৪ টি এবং তার মধ্যে আমি এখন ১ নাম্বার পেজে আছি এবং টোটাল ওয়ার্ড কত? ১৯০০ টি। ওকে? আপনি যদি আরেকটি ওয়ার্ড এখানে লেখেন, সরি এটা তো ওয়ার্ড হলো না, এটা ক্যারেক্টার হয়েছে। ১৯০১ দিয়ে একটি সাপোজ আমি এখানে একটি ডার্ক লিখে দিই ১৯০১। কতগুলো ওয়ার্ড আছে আপনি সেই ওয়ার্ড কাউন্টটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা প্রতিটা পেজে এই যে ৫ টি পেজ আছে, এই ৫ টি পেজে আমরা পেজ নাম্বার বসিয়ে দেব, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে যে পেজ নাম্বার আছে, পেজ নাম্বার কি আমরা টপে দিব, বটমে দিব, নাকি আমরা পেজ মার্জিন করে দিব, নাকি আমরা কারেন্ট পজিশনে দিব, ঠিক আছে? কোথায় দিব আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এবং আপনি যখনই আপনি এখানে যাবেন, দেখেন আপনি এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনি যে টপে দিবেন, টপের আবার কোথায় দিবেন? সেন্টারে, টপ লেফটে, নাকি টপ রাইটে, নাকি এরকম ভাবে থাকবে যে এরকম পেজ লেখা থাকবে অন ফার্স্ট পেজ, তারপরে ওরকম ভাবে আসবে ২ নাম্বার পেজ, ৩ নাম্বার পেজ, দেন এটা দিয়ে দেখেন ১ নাম্বার পেজ, ২ নাম্বার পেজ, ৩ নাম্বার পেজ, ৪ নাম্বার পেজ। ওকে? এখন আপনি যাচ্ছেন এরকম না, আপনি শুধু নাম্বার দেখাবেন, আপনি সেটাও করতে পারবেন। ইনসার্টে যান, ইনসার্ট থেকে পেজ নাম্বার, জাস্ট এই যে নাম্বার, শুধু ১, ২, ৩, ৪, ৪ টি পেজ যেহেতু এজন্য ৪ পর্যন্তই আসছে। ওকে? আচ্ছা। এরপর আমাদের কি আছে? আমরা কি শিখলাম? হেডার, ফুটার এবং পেজ নাম্বার আমরা শিখলাম। এখানে আরো আছে। আপনি চাইলে আরো আপনার মতো কাস্টমাইজ করেও নিতে পারবেন। সেটাও একটু দেখিয়ে দেই। পেজ নাম্বারে যাই। ফরম্যাট, পেজ নাম্বার এখানে যান। যাওয়ার পরে পেজ ফরম্যাট, এই যে দেখেন ABCD ও আপনি দিতে পারবেন, রোমান সংখ্যা দিতে পারবেন, ABCD ক্যাপিটাল লেটার দিতে পারবেন, স্মল লেটার দিতে পারবেন। ওকে? আচ্ছা, এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। এবং আপনি যদি চান যে পেজ নাম্বারটা কি ২ নাম্বার পেজ থেকে শুরু হবে, দেখেন আমি যদি এখানে ২ দেই, তাহলে দেখেন ২ থেকে শুরু হইলো। ওকে? পেজ কাউন্টটা কি ২ থেকে শুরু হলো। সাপোজ আপনি একটি কভার লেটার লিখলেন, সেটা তো ১ নাম্বার, তাহলে এখানে ২ নাম্বার হবে না? তাহলে ২ নাম্বার থেকে আমরা দিতে পারি। ওকে, এখন আমরা আসি পেজ লেআউট এন্ড ডিজাইন সেকশনে। আমরা এই মাঝখানে যে ২ টি কলাম আছে, আমরা এটাকে আগে
বাদ দিই, এটাকে আমরা কিভাবে বাদ দেব? কলামে যাব এবং অন কলাম করে দিব। তাহলে দেখেন আমাদের আবার আগের মতো হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে দিস ইজ জয়। আমি এখানে একটি টেক্সট লিখলাম যে দিস ইজ জয়। ওকে, আমরা এটাকে একটু বোল্ড করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, আমরা এটাকে একটু কালারও করে নিই। এখন আমি চাচ্ছি যে এইটা আমার ৩ নাম্বার পেজ ৩ এ আছে, অর্থাৎ এটা ২ নাম্বার পেজে আছে। আমাদের তো আমরা ২ থেকে কাউন্ট করেছি, তাই না? তাহলে এইটাকে আমি নিয়ে যাব কোথায়? এটাকে আমি নিয়ে যাব নেক্সট পেজে। এন্টার দিয়ে যাওয়ার চেয়ে আমি যদি এইখানে যাই, ডিজাইনে যাই, এখানে কি আছে? এখানে আমাদের লেআউট এন্ড ব্রেকস এ যেতে হবে। তাহলে আমাদেরকে লেআউটে ক্লিক করতে হবে। লেআউটে ক্লিক করতে হবে এবং এখানে ব্রেকস নামে কোনো অপশন আছে? এই যে ব্রেকস। কি করবো? এটাকে নেক্সট পেজে যাব। জাস্ট ক্লিক। দেন এটা নেক্সট পেজে চলে আসছে। ওকে? এটা ৩ হয়ে গেছে, ৩ হয়ে গেছে, এই যে নেক্সট। এখন বাকি সব কিন্তু চলে আসলো। ওইটার পরে যা ছিল সব চলে আসছে। এবং এটা কিন্তু দেখেন ২ থেকে শুরু হয়েছে। নেক্সট পেজ। আচ্ছা, এখন কিন্তু এইটা তো এরকম থাকা উচিত ছিল, তাই না? নাম্বারিংটা যদি আমি খেয়াল করি, ইনসার্ট থেকে পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার দিই। এখন যদি আমি পেজ নাম্বার দেই, ইনসার্ট পেজ নাম্বার টপ, এটা দিলাম এবং আমি এটাকে তো কাস্টম করে দিয়েছিলাম, রাইট? আচ্ছা, এটাকে কাস্টম করে যেহেতু দিয়েছিলাম, তাহলে ইনসার্টে যাই, পেজ নাম্বারে যাই, পেজ ফরম্যাটে যাই, আমি এটাকে কন্টিনিউ করে দিই, ওকে দিই। এবার আবার ইনসার্টে যাব, পেজ নাম্বার দিব, এটা দিব। তাহলে আমার ১ নাম্বার পেজ, ২ নাম্বার পেজ, আবার দেখেন ২ নাম্বার পেজ, তাই না? এরপরে কি আছে? ৩ নাম্বার, তারপরে ৪, ৫, ৬ এরকম ভাবে আসবে। অর্থাৎ এটা আমার এই পেজটা কি হয়েছে? পেজে যদি আমি আবারও যাই লেআউটে, লেআউট থেকে আমরা কি করছি? ব্রেক, অর্থাৎ আমি এই পেজটাকে ব্রেক করে দিয়েছি। এটার মধ্যে ব্রেক করে দিয়েছি। ওকে? কন্টিনিউ যদি দেই, ইভেন যদি দেই, দেখেন ২, ৪ এরকম ভাবে হবে। অড যদি দেই ১, ৩, ওকে? এগুলো হচ্ছে আপনি দিয়ে আরো শিখতেও পারেন। শিখবেন কোনটা দিয়ে কিভাবে কি কাজ হচ্ছে। ওকে। আমরা তারপরে যাই, তারপরে যদি আমরা যাই এপ্লাই থিম অ্যান্ড স্টাইল, আমরা যদি থিম এবং স্টাইলটা এখন আমরা দেখবো। এই থিম এবং স্টাইলটা মূলত আমাদের পেজটাকে আরেকটু কতটুকু সুন্দর করতেছে সেটা দেখার বিষয়। এটা কতটা ইজিলি করা যায়। যেরকম আমাদের একটা পেজের মধ্যে কিন্তু হেডিং থাকতে পারে, টাইটেল থাকতে পারে, সাব হেডিং থাকতে পারে, তারপরে আবার অন্যান্য ধরনের টেক্সট স্টাইল থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, লিস্ট স্টাইল থাকতে পারে, তারপরে বিভিন্ন ধরনের আমরা কালার অ্যাপ্লাই করব। ওকে? বিভিন্ন ধরনের ফন্ট অ্যাপ্লাই করব। এই সমস্ত জিনিসগুলো কিন্তু থিম এবং স্টাইলের উপর ডিপেন্ড করে। সো আমি যদি চাই, এই যে আমি যে পেজটা এখানে যে পেজটা আমি রেডি করেছি, বা যে ২ টা পেজ মনে হয়েছিল, তাই না? পেজ ব্রেকের আগে, পেজ ব্রেকের আগের অবস্থায় ফিরে আসছি। ওকে, আমরা এখন পেজ ব্রেকের আগের অবস্থায় আছি। সো এইখানে দেখেন আমাদের পেজ নাম্বার আছে ৩, ৪, ৫, ১, ২ থেকে শুরু হয়েছে। আমরা এটাকে আবার আমরা ইনসার্টে যাই এবং ইনসার্ট থেকে, যেহেতু আমরা কন্ট্রোল জেড দিয়ে এসেছি, আমরা পেজ নাম্বারটাকে এখান থেকে চেঞ্জ করে দিই। এটা দিই, ভালো। ওকে, দেখেন ১ থেকে ১, ২, ৩ এবং ৪। ওকে, ফাইন। এখন আমরা কি করব? থিম দেখব, তাই না? থিম এবং স্টাইল। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখেন আমরা যদি হোমে যাই, হোমে আসলাম। হোম থেকে আরো সহজ আমরা যদি ডিজাইনে যাই।
ডিজাইনে আসলাম। ডিজাইনে আসার পরে দেখেন আমরা এই যে ফুটার দিছি, এখানে আবার কি করেছি পেজ নাম্বার দিয়েছি। আপনি চাইলে এখানে আবার হেডার এড করতে পারবো, তাই না? সো আমি একসাথে এই জিনিসগুলোকে পেয়ে যাব। কিভাবে? ডিজাইনে যাব, থিমে যাব, এই যে দেখেন। আমি যেটাকে চুজ করব আমার ওরকম ভিউ আসবে। ওকে? যেটাকে চুজ করব ওরকম ভিউ আসবে। আচ্ছা। এখন এখানে আরো কিছু বিষয় আছে। দেখেন এখান থেকেও আপনি নিতে পারেন অথবা আপনি এই যে এই পাশে আসেন, এই যে দেখেন এগুলো তো বিভিন্ন ধরনের থিম ABCD লেখা ফরম্যাটের জন্য আরকি। যে এই যে এ বড় হাতের এ লিখলে এরকম হবে, ক্যাপিটাল এ আর স্মল এ লিখলে এরকম হবে। ওকে? দেখেন তাই আছে। আপনি যদি ফলো করেন এই যে চেঞ্জ ধরলেই কিন্তু চেঞ্জ হয়ে যায়। থিমটা কিভাবে তাহলে অ্যাক্টিভ করবে? এখানে তো দেখলাম যে এই থিমটা হচ্ছে এইটা হচ্ছে আপনার এই টেক্সটের থিম আরকি। এই যে ক্লিক করেন দেখেন ওরকম হয়ে গিয়েছে। এখন আপনার তো দরকার যে টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে। এটাকে ডার্ক যে আমরা লিখেছিলাম এটাকে মুছে দিই। ওকে। আমরা এখন এই যে দেখেন বিভিন্ন ধরনের এখানে ডিজাইন আছে। এটাতে ক্লিক করেন ওরকম হয়ে যাচ্ছে। আপনার মনে হয় একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমি ফন্টটাকে একটু বড় করে দেই। ফন্টটাকে আরেকটু বড় করে দেই। ওকে, এবার ঠিক আছে। বেশি বড় হয়ে গেল না? এবার ঠিক আছে। আচ্ছা, আমরা কি করব? ডিজাইনে যাব। এখানে আমি রাখছি। যে এটা নেবে না ওরকম হবে। আচ্ছা, এরকম হবে কিন্তু আপনার মনে হচ্ছে যে ওরকম আসলে হচ্ছে না, তাই না? এইবার আসেন তাহলে আমরা জিনিসটাকে আরেকটু বোঝার চেষ্টা করি। কি বলেছিলাম আমি? টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে, প্যারাগ্রাফ থাকবে। আচ্ছা, আমরা এটাকে দিয়ে নাম দিলাম দিস ইজ সরি দিস ইজ TITL টাইটেল। দিলাম দিস ইজ সাবটাইটেল। দিস ইজ প্যারাগ্রাফ। ওকে। তাহলে সবগুলোই তো এখানে প্যারাগ্রাফ হয়ে গেছে, তাই না? আমরা এখন তাহলে টাইটেল সাবটাইটেল কিভাবে বুঝবো? এবং আমি এটা থিম ক্লিক করতেছি, থিম সিলেক্ট করতেছি, কিন্তু আসলে কাজ হচ্ছে না তো, তাই না? এরকম তো হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখেন আমাকে আগে এটাকে টাইটেল বানাইতে হবে, এটাকে সাবটাইটেল বানাইতে হবে, দেন এটা প্যারাগ্রাফ বানাইতে হবে। টাইটেল কিভাবে বানাবো? এই যে দেখেন হোমে যান। আমি যখন যেকোনো ধরনের ফন্ট ফ্যামিলি যখন আমি টাইপ করি, তখন এই যে এরকম একটি স্টাইল আসে। হোমে যাবেন, যাওয়ার পরে ধরেন এখন আমি তো আগে লিখে ফেলেছি, তাই না? এখন আমি তো আগে টাইপ করেছি। এখন তো আমাকে এটা এই আবার চেঞ্জ করব? না। আমি কি করব? এটাকে সিলেক্ট করব এবং এইখানে দেখেন এই যে দেখেন হেডিং 1, হেডিং 2, এখানে আছে টাইটেল, সাবটাইটেল। তাহলে আমি কি করতে পারি? এটাকে আমি টাইটেল দিলাম। ওকে? দেন এটাকে আমি সাবটাইটেল দিলাম। দেন এটা আমার আমি যদি কিছু নাও দেই যে নরমাল তার মানে এটি আমার প্যারাগ্রাফ। আচ্ছা, তাহলে আমার আরো আছে, তাই না? উপরে কি আছে? দিস ইজ হেডিং। তাহলে এটাকে আমি হেডিং বানাবো। এই যে হেডিং 1। এইবার আসেন এইখানে একটি গ্যাপ আছে এটাকে আমি কেটে দিই। এইবার আসেন এবার আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এবার ডিজাইনে গেলাম। ডিজাইনে যাওয়ার পরে আমি এখন এটাকে সিলেক্ট করলাম। দেখেন তো এরকম হয়েছে কিনা? এই যে টাইটেলটা কিন্তু উপরে আছে। প্রথমে টাইটেল, এটাকে আরেকটু জুম করে দেখতে পারেন। এটাকে না, এটাকে জুম করে দেখতে হবে। এটাকে একটু জুম করে দেখেন এই যে উপরে দেখেন টাইটেল, তার নিচে কি আছে? হেডিং 1, এরপরে প্যারাগ্রাফ। এখানে সাবটাইটেল নেই আরকি। আমরা এটাই যদি দেখি যে উপরে কি আছে? টাইটেল। এজন্য দেখেন আমি এই যে এটাকে সিলেক্ট করি দেখেন।
এই যে টাইটেল, তার মানে এই যে টাইটেলটা কিন্তু আমি কিন্তু মাঝখানে দিয়েছি টাইটেল, তাই না? আমি তো এটাকে টাইটেল চুজ করেছি, দেখেন। এখানে যদি আসি, এই যে টাইটেল। আচ্ছা, তারপরে আমি কি করেছি? হেডিং, হেডিংটা একটু ছোট, এই যে হেডিং কিন্তু আমি এটাকে চুজ করেছি, এই যে হেডিং দেখেন এই কালার। দেন আমি প্যারাগ্রাফ দিয়েছি, নিচের গুলো তো প্যারাগ্রাফ। এইটা হচ্ছে বিষয়। সো আপনাকে এরকম ভাবে ফরম্যাটিং করতে হবে। আপনি যখন একটা যখন প্যারাগ্রাফ আপনি টাইপ করবেন, সেইটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি এবং অন্যান্য কিছু একটি হেডিং এর মতো হবে না। একটি হেডিং থাকবে, টাইটেল থাকবে, সাবটাইটেল থাকবে। প্রত্যেকটার একটি স্ট্যান্ডার্ড সাইজ আছে। এখন আপনার এই যে আপনি তো চাইলে আপনি প্যারাগ্রাফ ধরেন, আপনি প্যারাগ্রাফ দিয়েছেন, আপনি এটাকে বললেন যে ভাই আমি তো প্যারাগ্রাফ দিয়েছি এবং এটার সাইজ আমি 22 করে দিয়েছি। এটাকে তো বড় দেখা যাচ্ছে, তাহলে এটা আমার কি জন্য হেডিং হবে না? নো, এটা হেডিং হবে না। আপনাকে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে এটাকে, এটা আপনার হেডিং বা এটা আপনার টাইটেল। আপনার হয়তো লুক এরকম আসছে কারণ আপনি এই থিমটাকে চুজ করেছেন। সো আপনি এই থিমটাকে বাদ দেন। আপনি যে এখানে যেটি চুজ করেছেন ডিজাইন থেকে, আপনি এটাকে বাদ দেন, আপনি অন্য থিম নেন, ঠিক আছে? অথবা আপনি থিমই বাদ দেন, ডিফল্ট স্টাইল নেন। ডিফল্ট স্টাইল নিলেন কিন্তু আপনি এটাকে বললেন যে এটি হচ্ছে কি, এটি আপনার হেডিং অন। তখন আপনি তার সাইজ অনুযায়ী একটু বাড়িয়ে দেন। দেখেন এটি কিন্তু আপনার হেডিং। এই যে দেখেন আপনার এটি এর মধ্যেও বোঝাচ্ছে, এই যে এটি হচ্ছে আপনার হেডিং। সি দেওয়া আছে, এই যে দেখেন হেডিং। ওকে, হেডিংস। এটা আপনার আবার বডি। আপনি যদি এই যে এটাকে যদি আপনি দেখেন, এই যে দেখেন নিচে আসেন, এই যে দেখেন এটা কিন্তু আপনার বডি, এই যে সিলেক্ট করেছিলাম যে ফন্টটা, এটা আপনার বডি। ওকে, আপনাকে এরকম ভাবে করতে হবে। কেন করতে হবে? কেন আপনাকে এটা হেডিং ডিফাইন করে দিতে হবে? কেন সাব হেডিং সাবটাইটেল ডিফাইন করে দিতে হবে? কেন টাইটেল ডিফাইন করে দিতে হবে? এগুলো আস্তে আস্তে আপনি বুঝবেন। সো তাহলে আমরা একটু যদি র‍্যাপ আপ করার চেষ্টা করি, আজকে আমরা কি কি শিখলাম? মার্জিন কিভাবে দিতে হয়, ওরিয়েন্টেশনটা কি এবং সাইজ কিভাবে দিতে হয়। তারপর আমরা শিখলাম হেডার, ফুটার এবং পেজ নাম্বার কিভাবে এড করতে হয়। তারপর পেজ লেআউট এবং ডিজাইনে আমরা শিখলাম যে ব্রেক কিভাবে করতে হয়, একটা পেজকে কিভাবে ব্রেক করতে হয়, সেটাকে ওয়ার্ড এবং ইভেন্টে কিভাবে নিয়ে যেতে হয়। এবং পেজ লেআউটে আমরা শিখলাম যে একটি থিম কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং থিমে টাইটেল, সাবটাইটেল, হেডিং ওয়ান, হেডিং টু এগুলো কিভাবে সেটিংস করতে হয়। এরপরে আরো মজার আমাদের কিছু অ্যাডভান্স এডিটিং টুল আছে, আমরা কিভাবে গ্রামার দিয়ে চেক করা যায় এই সমস্ত বিষয়গুলো শিখবো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি চাপ দিন, তাহলে পরবর্তীতে যে লেটেস্ট ভিডিওগুলো আপলোড হবে সবগুলোর আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।